বাবা সাহেব বিতর্কে উত্তাল দেশ। তড়িঘড়ি সাফাই দিতে ময়দানে মোদির শাহ। পাল্টা আক্রমণের স্ট্র্যাটেজি। কিন্তু কেন দ্রুত এই ইস্যুতে সামলাতে মরিয়া হয়ে উঠল কেন্দ্রের শাসক দল? তবে কি দলিত ভোট অঙ্কের চাপেই দিশেহারা গেরুয়া শিবির? বাবা সাহেব আম্বেদকর ইস্যুতে অচলাবস্থা সংসদে, বিতর্ক দেশে জুড়ে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ এবং ক্ষমা চাওয়ার দাবিতে মরিয়া বিরোধী পক্ষ। চাপে পড়ে ময়দানে টিম মোদি। মাঠে নেমে পড়েছেন কেন্দ্রের মন্ত্রী এবং বিজেপির সব স্তরের নেতারা। কংগ্রেসের দাবি আদানি ইস্যু থেকে মুখ ঘোরানোর চেষ্টা। इन्होंने अंबेडकर जी का अपमान किया है, उसकी अपॉलॉजी होनी चाहिए और रिजाइन करना चाहिए होम मिनिस्टर को। और जो मेन मुद्दा है जिसको ये मिटाना चाह रहे हैं, घुमाना चाह रहे हैं, मेन मुद्दा है कि नरेंद्र मोदी जी के मित्र अदानी जी के खिलाफ यूनाइटेड स्टेट्स में केस है, उनको वहां इंडाइट किया गया है और अदानी जी को नरेंद्र मोदी जी हिंदुस्तान बेच रहे हैं। ये मेन मुद्दा है और इसकी डिस्कशन ये लोग नहीं चाहते हैं। বাবা সাহেব আম্বেদকরকে জড়িয়ে অমিত শাহর বিতর্কিত মন্তব্য নিয়ে মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রী বিজেপিকে বিঁধে বলছেন, ওদের মুখোশ খুলে গেল। 240 আসন পেয়েই এভাবে আম্বেদকরকে অসম্মান করছে। 400 আসন পেলে হয়তো বাবা সাহেবের সব অবদান ভুলে নতুন ইতিহাস লিখত। I am shocked about the comments of Ambedkar, Baba Saheb Ambedkar. Earlier I was shocked that 25th December, the day it was a national holiday, it was totally cancelled by the central government. আম্বেদকর ইস্যুতে বিপদ বাড়তে পারে বুঝে তড়িঘড়ি ময়দানে নেমে স্বয়ং প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, আম্বেদকর প্রশ্নে তাঁরা বিরোধীদের জায়গা ছাড়তে নারাজ। সাংবাদিক বৈঠক করে নিজের বক্তব্য ও অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেছেন অমিত শাহ। কিন্তু কেন আম্বেদকর ইস্যুতে বেফাঁস হয়েও পাল্টা আক্রমণ বা সতর্কতার পথে হাঁটছে বিজেপি? রাজনৈতিক মহল বলছে, ভোট ব্যাংকে দলিত সংখ্যা। বিজেপি নেতারা মানছেন, রাহুলের লাগাতার প্রচারের প্রভাব গত লোকসভা ভোটের ফলাফলে দেখা গিয়েছে। বিজেপি 400 আসনে জয়লাভের সংকল্প নিয়ে ময়দানে নামলেও তাদের আসন 303 থেকে কমে 250-র নিচে নেমে গিয়েছে। 400 আসনে জিতে সরকার গড়তে পারলে মোদি সংবিধান সংশোধন করে দলিত আদিবাসীদের সংরক্ষণের সুবিধা কেড়ে নেবে বলে প্রচার করে কংগ্রেস। তাতেই বিজেপির 400 পারের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। সেই কারণেই পদ্ম শিবির এবার আম্বেদকর ইস্যুতে সতর্ক। স্বয়ং প্রধানমন্ত্রী ময়দানে নেমেছেন মানুষকে বোঝাতে যে কংগ্রেস আদৌ সংবিধান প্রণেতাদের অন্যতম এই স্বাধীনতা সংগ্রামীকে মর্যাদা দেয়নি, তাকে দুবার ভোটে হারিয়েছে। এখন ভোটের স্বার্থে আম্বেদকর ভজনায় নেমেছে। আম্বেদকরকে নিয়ে মোদি তথা বিজেপি শিবিরের আরও এক চিন্তা, রাহুল গান্ধীর কাস্ট সেন্সাসের ঘোষণা। বিরোধী দলনেতা ঘোষণা করেছেন, কংগ্রেস ক্ষমতায় এলে জাতগণনায় প্রাপ্ত ফলের ভিত্তিতে নতুন করে সংরক্ষণের মানদণ্ড ঠিক করা হবে, সংবিধান সংশোধন করে বাড়ানো হবে সংরক্ষণের কোটা। বিজেপির আশঙ্কা, কংগ্রেস তাদের নয়া রণনীতিতে সফল হলে বাধার মুখে পড়বে হিন্দুত্বের চাদরে হিন্দু ঐক্য গড়ার প্রচেষ্টা। জাত নির্বিশেষে তারা হিন্দুদের বৃহৎ অংশকে এক ছাতার তলায় আনতে সক্ষম হলেও তা ভেঙে যেতে পারে। হিন্দুত্বের চাদর বিছিয়ে তৈরি হিন্দু ঐক্য অটুট রাখতে কাস্ট সেন্সাস নিয়েও তাই গেরুয়া শিবির ভাবনা চিন্তা করছে। সব মিলিয়ে বিজেপি তাদের দলিত আদিবাসী ওবিসি ভোট ব্যাংক অটুট রাখতে আম্বেদকর নিয়ে দলের অবস্থান স্পষ্ট করতে মরিয়া। আম্বেদকর বিতর্কের জেরে কেন্দ্রের শাসকের মুখোশ খুলে গিয়েছে। দাবি করেছেন সংবিধান প্রণেতা বাবা সাহেবের পৌত্র প্রকাশ আম্বেদকর। বিজেপির দলিত বিরোধী চরিত্র অমিত শাহের কথায় প্রকাশ পেয়েছে বলে দাবি প্রকাশ আম্বেদকরের। কলকাতা টিভি।